বাচ্চাটা জন্ম হইল, জন্ম হওয়ার বাদে এখানে শর্ট করে লিয়ে বহুত লম্বা কথা। বাচ্চাটা তো জন্ম হয়ে গেল, যেদিন বাচ্চাটা জন্ম হইল এই বাচ্চায় মুখ দিয়ে কিচ্ছু কইতে পারেনি। হ্যাঁ, বাচ্চায় যত মানে খান্দে, খুব বেশি খান্দে, খান্দার বাদে কিতার লাগে খান্দে এই কথাটা মায়ে কইতে পারেন না। হ্যাঁ, মায়ে জানে যে এটা খান্দের হোক খাইব, আর নাইলে মায়ে কি করবো এটারে কাপড়টা নিয়ে এরকম দাঁড়াইয়া দেখবো যে কোনো ফিসরা চিতরা লাগছে নি, তার ফুটকিত কোনো কামড় দিছে নি, এটা চাইবো না চাইবো না। কাপড়টা উল্টাইয়াও চাইবো, দুইটা টেঙ্গে এইরকম উল্টাইয়া চাইবো যে পায়খানার রাস্তার কোনো ডিস্টার্ব হয়েছে নি, মানে এই পায়খানা উল্টাইলে যখন পায়খানা করছে এর লাগি কান্দিছে। বুঝছো নি কে কইছি? এই খান্দাটা যেটা দিছে দে, এই খান্দা কেরামত তার মেচেস দিয়া দিছে দে, হে আগিছে মেচেস কিটা দিছে, হে আগছে। মায়ে পটার পর ছাপা করে লয়, ছাপা করার বাদে আর খান্দেনি। হ্যাঁ, খান্দে না। রাত্রে যখন আবার খান্দিল, আবার মায়ে গিয়ে দেখলো কি তার লাগি বাচ্চা এখান দে, তখন বুকুর থেকে দুধ মুখো দিল। আবার যখন কান্দিল, আবার কি ডিস্টার্ব হয়েছে, আবার গেল রান্নাঘরের মধ্যে গেল, রান্নাঘর ভাত রাঁধতে আসে, বাচ্চার কোনো জবান নাই। বাচ্চা খান্দার লগে লগে মা উঠিয়া দৌড় ফারে না। হ্যাঁ, এই যদি কেরামত যেটা এই বাচ্চারে যদি দেওয়া হইতো না, তাহলে এই বাচ্চা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর মাত জবান ফুটার আগ পর্যন্ত এই বাচ্চা সুরক্ষিত হইল না। ভাই বুঝছি আমরা, এই বাচ্চাটা তার সেলফিশ হিসাবে এই তারে খান্দাটা দিয়ে দেওয়া হয়েছে কেরামত, যে তোর যে খান্দা তুই যেটাই খান্দিবে, যেটা জরুরত খাবার জরুরত খান্দিবে, হাগার জরুরত খান্দিবে, তোর বুক লাগক খান্দিবে, এইটা স্বাদ লাগেন না এইটা তুই খান্দিবে। যখন বাচ্চারে এইরকম মানে খিচুড়ি বানাইয়া খাওয়ায়, বিভিন্ন জিনিস বানাইয়া খাওয়ায়, মুখো দেওয়ার পরে বাচ্চা তো খায় না, কান্দে, তখন মায়ের মুখো দিয়ে খায় নিমকটা লাগছে না। মার মুখো যদি স্বাদ লাগে তে বাচ্চারে খাওয়ায়, এটা হলিল না। হ্যাঁ, এই পৃথিবীর যত নবী হল, এই নবী হলরে কেরামত দিয়ে দেওয়া হয়েছে খান্দা। যত অলি হল, সমস্ত অলি হলের এই কেরামত দেওয়া হয়েছে খান্দা। আমি আমার জীবনে শর্টকাট করে লিয়ার এটা 2-4 ঘন্টা কইলেও বুড়াইতো না। ভারতবর্ষ নয়, পৃথিবীর ভিতরে কয়েকজন বড় বড় অলি হলরে একদম মানে আমি করিব তাকি দেখছি। হো সুবহানাল্লাহ। বাসখান্দির হুজুর দিয়ে আমি একদম করিব তাকি বিছনাথ লেফটিনো পেশাব পায়খানাত একদম করিব তাকি দেখছি। গুড় নিশা রাত্রে দেখছি, এক কেরামত দেখছি খান্ডা। কিতা দেখছি? খান্ডা ছাড়া ফিরা কেউ না, খান্ডা ছাড়া ফিরা কেউ না। আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহ লোকে একদম আমি করিব তাকি দেখছি। বিশ্বনাথ দেখছি, তাজ্জুদও দেখছি, বিপদাপদও দেখছি। খান্ডা খান্দিলে তার কাম হয়ে যায়। খান্দিলে কি হয়? হো বাচ্চাকে মানে খান্দিলে যারা বাচ্চার কাম হয়ে যায়, ওরা খান্দিলে তার সমস্যার সমাধান হয়ে যায়। আমি মুফতি মুকররম সাহেবরে দেখছি দিল্লির, লাস্ট দেখছি করিব থেকে দেখছি খান্দা। খান্দিলে তারা কেরামত হয়ে যায়। আমি কালকে রাত্রে, গত রাত্রে এখানে আইতাম,
আমি খান্দিছি কত 2-1 ঘন্টা কইছি যে আমি তারারে গিয়া কইব এটা একটা মডেল স্কুল হইতো, মডেল মাদ্রাসা হইতো, তারা দুদিন মানুষ যে খুব ভালো হইব। সাইড খান্দিছি আল্লাহ কইলে তারা কইও মানি লইতা। আপনারা সবে হাত উঠাইছেন, কৌ সুবহানাল্লাহ। খান্দিলে খাম হয়ে যায়। আমি মানে ঐদ্য একদম নগদ অবস্থা আমার তো হিসাবে আমি গরিব থেকে দেখছি, হুতিয়াও দেখছি, তাজুদও দেখছি, ও এক কেরামত দেখছি খান্ডা। খান্দিলে তারা সমস্যা সমাধান হয়ে যায়। গতিকে আমি আপনার সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম না, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর নবীরে আল্লাহ কইতা, হে নবী তুমি তফসি তিলাওয়াত করো, তুমি তোমার রবর তফসি পড়ো, আর তুমি ইস্তিগফার পড়ো, তোমার রবর ইস্তিগফার পড়ো। খান্দিলে সমস্যা সমাধান। খান্দায় কিতা হইছে? দিনর বিজয় হইছে। খান্দায় কিতা হইছে? দিনর বিজয় হইছে। তো এক কেরামত হইল কি 18,000 মখলুকাত একটা কেরামতে চালাইয়া লইয়া যার একমাত্র খান্দা। এই খান্দা ছাড়া আর কোনো হাতিয়ার নাই। আর আজকের যুগ ইলিম শিক্ষা তার লগে খান্দা ছাড়া ইলিমর ইজ্জত বাঁচিবার কোনো রাস্তা নাই। ইলিমর ইজ্জত কোনো মুফতি বাঁচাইতে পারত না, মৌলানা বাঁচাইতে পারত না। মৌলানা তো মুফতি তো ফতোয়া দেন সুদ খাইও না, সুদ খাওয়া হারাম, সুদ খাইলে এটা হইব, এটা তো ফতোয়া আমরা বেদান শুনিয়েন নানি, কেউ মানছি নি। ও হিমন্ত ফতোয়া দিছে এখন সুদ খাওয়া বন্ধ হইলা। আমি হিমন্তরে কইয়ার মানে ধন্যবাদ জানাই আর যে হিমন্ত মানে এখন মানছে ফতোয়া দেওয়ায় আজকে এই ফতোয়া কার্যকারী ওর, কিন্তু মুফতি ওগুলোর ফতোয়া কার্যকারী হয় না। তার কারণ হইল কি? শিক্ষার অভাব, ইলমের অভাব আর খান্দার অভাব। খান্দিতাম যদি আল্লাহ আমার মাফ করে দিল, আল্লাহ মাফ করে দিলে আমার মুফতির মুসলাও লাগলো নয়, মুফতি মুসলা দেওয়া লাগলো নয়, আমি ই খামর মধ্যে গেলাম না। গতিকে সর্বপ্রথম হাদিস যেটা আমি তেলাওয়াত করলাম, ইয়াকুলু মান রাআয়া মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই শিক্ষার অভাব থাকার কারণে আজকে আমরা সামনে বদ্দিনী হইয়া গেলেও আমরা বুকুর মধ্যে এই সাহস হয় না যে আমরা তারে মুখ দিয়া কইতাম বলে বা এইটা বাদ দে, এইটা মোটামুটি তারে রুকানিত আমরা রইতাম পারি না। আমরা লাস্ট আমরা ইমান অতখানের মধ্যে যে আমরা তার দিল দিয়ে নফরত করতাম পারি না। তার লগে আমরা হর ধরনের সমাজ চালাই যাই, হর ধরনের সমাজ করি। আমরা সামনে এখন বর্তমানে বিশিষ্ট প্রধান অতিথি এই উপস্থিত হয়ে গেছেন। গতিকে আমি একটু দাবি করিয়া আমি আমার কথাটা পুরা করবার লাগি সামান্য সময় লই লেছি আপনার কাছ থেকে। আর কমিটি, অভ্যর্থনা কমিটি, ডিও কমিটি, এতদিন চলোর রায় সারার কাছে আমি একটা অ্যাপিল করলাম। এই অ্যাপিল যদি আপনারা কার্যকারী করেন তে আমার আহ্বান করবা। আমি দেখবো আমি বাকি জিন্দিগি আমি এটারে একটা মডেল মাদ্রাসা বানাইতাম পারিনি। আর আমি চেষ্টা করবো আপনারা লগে থাকবো, আর আপনারা আমার লগে দোয়া করবা, আমিও আপনারা লগে দোয়া করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।